আচ্ছা, আপনাকে যদি একই খাবার নতুনভাবে নতুন প্যাকেট করে দেয়া হয়, তাহলে কি আপনি সেটা খাবেন? না সেটা খেয়ে নতুন খাবার যেটার নাম আপনি দেখলে সেটাকে দেখে প্রশংসা করবেন? আদিপুরুষের ক্ষেত্রে সেটাই হচ্ছে। অর্থাৎ ১ম যখন আদিপুরুষের ট্রেলারটা বেরিয়েছিল, তখন তাকে প্রচণ্ড গালাগাল দেওয়া হয়, লোকজন অপছন্দ করে এবং তারপরে তার কিছু সিন এডিট করে কিছুভাবে ট্রেলারটা বার করা হয়। মানে আগে টিজার বেরিয়েছিল, তারপরে ট্রেলার বের করা হয় এবং ট্রেলারটা দেখে আমার মতো অনেকেরই সেটা ভালো লেগেছিল। অনেকেই বলেছিল এবং আমিও বলেছিলাম যে, "এটা এবার ভাল লাগছে জিনিসটা, এবার ভালো হতে পারে।" কিন্তু এই যে ফাইনাল ট্রেলার বলে যে বস্তুটা আজকে গতকাল বেরিয়েছে, সেই বস্তুটার প্রতি না কি বলবো বুঝতে পারছি না। আসলে ঘটনাটা হয়েছে কি, একই জিনিস সেটাকে একবার লাল জামা পরিয়ে পাঠানো হচ্ছে, একবার নীল জামা পরিয়ে পাঠানো হচ্ছে, একবার সবুজ জামা পরিয়ে পাঠানো হচ্ছে। এখানে এডিট করা হয়েছে, সবই হয়েছে কিন্তু সেই একই জিনিস। সেই একই রকম ভিজুয়ালস, একমাত্র ১ম এ রাবণ যখন সীতাকে তুলে নিয়ে যাচ্ছে সেই ভিজুয়ালটা একটু ভালো লাগছে দেখতে। এছাড়া বাকি পুরোটাই আগের জিনিসটাকেই নতুন করে নতুনভাবে আপনাকে প্রেজেন্টেড করা হচ্ছে। একটু কালার-টালার এদিক ওদিক এডিট করা হয়েছে। এছাড়া কিছুই এডিট নেই। টোটাল ট্রেলারটাতে রাবণ, ভিলেনকে, কে কোথায় কিচ্ছু জানা নেই। চলছে জিনিসটা। আর সবথেকে বড় অস্বস্তিকর ব্যাপার হচ্ছে যে ভিএফএক্স এর এত করুণ অবস্থা, এর থেকে কার্টুন নেটওয়ার্কের যদি কোনো ভিএফএক্স আপনি দেখেন না, যে কোনো কার্টুন হচ্ছে তার যে ভিএফএক্স সেটা অনেক বেটার, সেই ভিএফএক্সটা অনেক বেটার। এটার থেকে তো অন্তত অনেক বেটার। সাপের ওপর টেক্সচার বলুন, কি বাদুড়ে লাফানো বলুন, কি গাছের উপর সুইং করা বলুন বাদুড়দের, মানে সে যে এত খারাপ অবস্থা, সে যত কোটি টাকাই খরচা হোক, আমার তো মনে হয় না ওটা আর ঠিক করা পসিবল। এবং ওটাই সিনেমা হলে আসবে, ওটার প্রচুর নাম হবে। কারণ যেহেতু আপনি যদি আইএমডিবিতে গিয়ে অ্যান্টিসিপেশন ফর ফিল্মস দেখেন, তাহলে সবথেকে উপরে আদিপুরুষ রয়েছে বর্তমানে এবং এটা প্রচুর হিট করবে, ব্লকবাস্টার হবে, লোকে দেখতে যাবে, দারুণ কাজ হয়েছে বলবে লোকে। কারণ কিছু লোকের খুব পছন্দ ব্যাপারটা, কারণ প্রথম কথা আমাদের রিলিজিয়াস একটা ভাবনা রয়েছে, সেই ভাবনাটার উপর বেস করেই কাজটা হচ্ছে। সুতরাং সেই কাজটাকে লোকে ভালো, কিছু লোক আছে তারা ভালো বলবে, কিন্তু আমাদের মতো যারা প্রচুর সিনেমা দেখেছি এবং প্রচুরভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করছি বা ভালো লাগানোর চেষ্টা করছি, তাহলেও পাচ্ছি না। তার কারণ ওইখানে বাদরের টেক্সচার বলুন, একে তো এবারে ট্রেলারটায় কিছু জায়গায় বেশ আবছা আবছা লাগলো, কেন লাগলো কী করলো আমি বুঝতে পারলাম না, কিন্তু ভিএফএক্স দেওয়ার পরও ততটা ক্লিয়ার হয়ে উঠছে না ব্যাপারটা। এই ট্রেলারটা মানে একদম ভালো লাগেনি। সিনেমাটাও হয়তো ভালো হবে না, কিন্তু আপনাদের মতো আমাকেও দেখতে হবে জিনিসটা কীরকম কী হয়েছে সেটার জন্য, কারণ এরা রামায়ণকে কীভাবে ডেপিক্ট করছে বা কীভাবে বলছে এটা দেখা আমাদের খুব প্রয়োজন। তো আজকের মধ্যে এখানেই রাখছি, আবার নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়ে যাবো। নমস্কার।